আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা জানাতে হচ্ছে। আসলে আমার মনের ভিতরটা অতটা ভালো নাই যে আপনাদের সাথে কি বলবো, যখন যাওয়াই সবই শেয়ার করি। তো এই যে দেখুন, আপনারা তো মূলত দেখেন আমার ভিডিওগুলান। তো আমার এই মায়ার বাড়িটা এবং শখের বাড়িটা তো আমরা ছেড়ে দিচ্ছি, মানে আমাদের যে কোনো কারণে বা যে কোনো সমস্যার কারণে বাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি বা বাড়িটার কাজ ধরবে। তো এইখান থেকে আমরা মূলত 1 তারিখে চলে যাব, 1 তারিখের আগেই যাব। তো আমি বেশিরভাগ ভিডিও তো আমি এই ছাদেই বানাই, তো হয়তো আর নতুন করে কোনো ভিডিও আসবে না। তো আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন বা ভালোবাসেন, এই জন্য আপনাদের সাথে সবটাই শেয়ার করি। এই যে দেখুন আমার বাড়িটা। তো আসলে মানে এই ছাদের ভিতরে বেশিরভাগ আমি ভিডিও বানাই বা আমার কিচেন ঘরের ভিতরে। তো আপনারা তো মূলত আমার ভিডিওগুলো দেখেন, তো আর কি বলবো। তো এই যে দেখুন আমার বাড়িটার জন্য ভীষণ মায়া লাগে, কারণ আমি নিজের হাতে সব কিছু করছি। তো এই যে দেখেন আমার এই বাড়িটা। তো মায়া করলে আর কি হবে, নিজের পরিবার নিয়ে ভালো থাকতে হলে যেতে হবে। তো আল্লাহ পাক যাহা করে ভালোর জন্যই করে। তো আমার বাচ্চারা সবসময় ছাদে এই যে এইভাবে খেলাধুলা করে, দেখেন কত বড় আমার ছাদটা। নিজের বাড়ি আর পরের বাড়ি বা এই দিনের এতে তফাৎ। নিজের যদি কুড়েঘর থাকে তারপরও শান্তি, কেউ কিছু বলার নেই। মানুষের বিল্ডিংয়ে থাকলেও মনে করেন শান্তি নাই, আবার আছে, নিজের মতন করে নিতে হবে। তো মূলত দেখেন এই যে আমার কবুতরগুলান, এই যে আপনারা তো আমার কবুতরের ভিডিও দেখছেন বা শুরু থেকে। এই যে দেখেন এখন আমার 3 জোড়া কবুতর আছে। তো এই যে, তো এক জোড়া আজকে আমি জবাই করে কেটে বাচ্চাদেরকে খাওয়াইছি। আসলে কবুতরের মাংস আমি খাই নাই, যেহেতু আমি ওদেরকে শখ করে পালি, আমার খুব কষ্ট লাগে। তো মানুষের বাড়িতে গেলে তো অত কবুতর পালতে পারবো না, এই জন্য আপনাদের ভাইয়া আমাকে সান্ত্বনা দেওয়া বুঝায় ঠুজায় পরে কবুতরগুলান কাটছে। তো যাক গিয়ে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো হয়তো নতুন করে আর কোনো ভিডিও দেওয়া হবে না এই ছাদের বা আমার ঘরের। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমরা জানি যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, ভালো থাকি বা আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আপনাদেরকেও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আমার মেয়েটা এই যে ওর বান্ধবীর সাথে খেলা করছে, দেখুন। তো কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তবে বাড়িটা আমি কেন ছেড়ে দিব বা কেন এত তাড়াতাড়ি যাই করি, সবটাই আপনাদেরকে বলবো বা বলি। তো এই যে মূলত এটা দেখতে পাচ্ছেন যে এটা কেন বাঁধা হয়েছে। তো এখানেও যে আমাদের উপরে দেখাইতে পারবো না হয়তো, এই যে দেখেন একটা গাছ, একটা পেয়ারা গাছ। তো আমাদের গাছের পেয়ারার ভিডিও তো আপনাদেরকে দিছি। তো উপরে গাছ, তো আপনাদের সিঁড়ি নেই, আপনাদের ভাইয়া এটা আর কি করে নিছে, এটাই করে আর কি বর দিয়া জানলা দিয়া মনে করেন পেয়ারা পারে। আমরাও খাই, প্রতিবেশী যারা আছে সবাইকে দিই। তবে আমরা বাসা বেশি দূরে নেই না, একটু কাছাকাছি নিছি। তো খুবই মনটা খারাপ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। এবং আজকের ভিডিওটা অনেক লং হইতেছে, তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না, হয়তো বুঝতে পারবেন। তো এটাই আর কি বলবো, অনেক কথা বলছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার সব কিছু যদি আপনাদের মনের মতন হয়, তাহলে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন অনেক ভিডিও আছে, যদি দেখতে চান। যারা নতুন আমার ভিডিও দেখেন নাই, যদি দেখতে চান আমার আইডিতে ঢুকে দেখবেন। আমি সব ধরনের দিছি, আমার কবুতর এবং ছাদের সব কিছু দিছি। এই যে দেখুন পুরাটা বাড়ি। হয়তো যেই কদিন থাকবো প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দিব। তো অনেক কথা বলছি, যদি আমার কথার মাঝে আপনাদের মনে কোনো কষ্ট লাগে, আপনারা আমার মন থেকে ক্ষমা করবেন। আর আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন।
তো আপনাদের প্রতি সবসময় ভালোবাসা আছে এবং থাকবে। এই পর্যন্ত আজকের ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।